নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আমি আজ তোমাদের করে দেখাবো নরম সাদা তুলতুলে পাটিসাপটা, পুর করার ঝামেলা ছাড়াই। দেখো, এটা একটা খেলে হবে না, অন্তত 5-7টা খেয়ে ফেলতে হবে। চলো তাহলে আমি তোমাদের দেখাই কিভাবে এটা করলাম। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। দেখো, প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে দেখো, আমি প্রথমে দিয়ে দেব এই বাটির 1 বাটি ময়দা, আর আমি দিয়ে দেব এই বাটির একই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো, আর আমি দিয়ে দেব হাফ বাটি সুজি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কাচের বাটির 1 বাটি চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একটা বিটার দিয়ে একটু মিশিয়ে নেব। দেখো, শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো এই যে বড় দুধের বাটিতে 1 বাটি গলা বাটি দুধ নিয়েছি। পরিমাণ মতন অল্প অল্প করে দুধ দেব, ব্যাটারটা তৈরি করার জন্য যেমন লাগে। প্রথমে আমি খানিকটা দুধ দিয়ে দিলাম, দিয়ে বিটার দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব। দেখো, এটা মিক্সড করে নিয়েছি, কিন্তু এতে আমার আরও একটু দুধ লাগবে। আমি আরও খানিকটা দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও বিটার দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। দেখো, বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে। দেখো, এবার আমি মিক্সড করে নেওয়ার পর এটাকে কি করব, একটা ঢাকা চাপা দিয়ে রাখবো। যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলবে, তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে তুললাম 10 মিনিটের জন্য। এবার আমি এই যে সন্দেশটা আমাদের এখানে জনপ্রিয় একটা দোকান থেকে কেনা সন্দেশটা, নতুন গুড়ের, এটা খুব সুন্দর, একদম ক্ষীরের মতন সন্দেশটা তৈরি হয়। এটাকে ক্ষীর সন্দেশ বলে। আমি পিঠের মধ্যে যে পুরটা দেব, সেই পুরটা লম্বা লম্বা করে গড়ে নেব, কেননা এক একটা করে করার সময় অসুবিধা হয়, ওই জন্য আমি সব কটা গড়ে নেব। দেখো, আমি এইভাবে সব কটা গড়ে নেব। দেখো, আমার সব কটা গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো কি করব, সুজিটা যে আমি ঢেকে রেখেছিলাম, সুজিটা এবার 10 মিনিট পরে মুখটা খুলব। দেখো, সুজিটা অনেকটা ফুলে উঠেছে, কিন্তু পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমার এতে আরেকটু দুধ দিতে হবে। আমি আরেকটু দুধ দিয়ে দিলাম, প্রায় বাটিটার 4 ভাগের 3 ভাগ দুধ আমি দিয়েছি। এবার আমি এটাকে আবারও ভালো করে এবার ফেটিয়ে নেব, খুব সুন্দর করে ফেটিয়ে নেব। দেখো, আমি খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা এরকমই হবে। আমি তোমাদের এর ঘনত্বটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, পাটিসাপটার ঘনত্বটা এরকম হবে। আমি গ্যাসে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি তাওয়াটাকে একটু বেশি করে গরম করে নেব আগে। বেশ গরম হয়ে গেছে। আমি একটা কাপড়ের সাহায্যে তাওয়ায় খানিকটা সর্ষের তেল ভালো করে চারিদিকে মাখিয়ে দিলাম। এবার আমি কি করব, 1 হাতা ব্যাটার আমি তাওয়ায় দিয়ে দেব। দিয়ে আমি একটা তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দেব ব্যাটারটা। তেজপাতা দিয়ে ছড়িয়ে দিলে কি হয়, সুন্দরভাবে চারিদিকে পাতলাভাবে বেশ ছড়ানো যায়। আমি তেজপাতা দিয়েই ছড়িয়ে দিই। দেখো, বেশ সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার দেখো, উপরটা একটু শুকনো হয়ে গেলে, বেশ একটু শুকিয়ে শুকিয়ে এসেছে, এবার আমি পুরটা দিয়ে দেব। সন্দেশের পুরটা আমি দিয়ে দিলাম। এবার পিঠেটা, পাটিসাপটাটা তৈরি করে নেব। দেখো, এইভাবে আলতোভাবে আমি পাটিসাপটাকে তৈরি করে নিলাম।
দেখো কত সুন্দর সাদা হয়েছে আর সেরকম নরমও হয়। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। আমি তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। আর আমি তেল দিলাম না, তেল লেগেই আছে ভালোই। আবারও তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে দেব। দেখো সুন্দর করে বেশ চারিদিকে ঘুরিয়ে দেব। দেখো চারিদিকে বেশ আমি ঘুরিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর ঘুরিয়ে দিলাম আর কত সুন্দর চারিদিকে সমানভাবে পাতলা হয়ে গেল। এবার একটু শুকিয়ে উঠেছে, আবারও সন্দেশের পুর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও আমি তৈরি করে নেব পাটিসাপটার আকারে। দেখো এইভাবে আমি উল্টে দিয়ে দিয়ে পাটিসাপটার আকারে তৈরি করে নিলাম। এইভাবে আমি কি করব, সব কটা পাটিসাপটা গড়ে নেব, নিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো আমি এটাকে রেখে দিলাম। দেখো বন্ধুরা, পাটিসাপটা আমার সব তৈরি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর সাদা সাদা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে, খেতে অপূর্ব খেতে লাগে পাটিসাপটাগুলো। তোমরা একদিন করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমি একটা চাকুর সাহায্যে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পাটিসাপটাগুলো। দেখো, দেখেছো? দেখো আমি কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো বন্ধুরা, আর একটু সাবস্ক্রাইব